এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আজকে কই যাইতেছস? স্কুলে যাই। স্কুলে যাইতেছস মানে? স্কুল না অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে? কেন ভাইয়া, তুমি কি জানো না আমাদের স্কুলের সবাই কোঠা আন্দোলনটা ডাক দিয়েছে, তার জন্য আমিও যাচ্ছি। হাই, তোর মিছিলে যাইতে হবে না, জানিস না মিছিলে মারামারি হচ্ছে? ভাইয়া, আমার বন্ধুরা সবাই মিছিলে যে মার খাচ্ছে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? আমিও যাব মিছিলে। এই, তুই জানোস না আমার আর তুই যদি আন্দোলনে যাস তাহলে মাইসেরে আমি কি জবাব দিব? ভাইয়া, তোমার কাউকে জবাবদিহি করতে হবে না, তুমি ঘরে যেয়ে হাতে চুরি পরে বসে থাকো। আমি মিছিলে যাবই যাব। এটা কি হলো? এ তো দেখে আমার ছোট বোন ঘরোয়া যুদ্ধ শুরু করে দিল। এর একটা ভিত করতেই হবে। এই শোন, সামনে যেটা পর্ব বাইরে তুলা বের করে লাগবে না, ঠিক কইছেন কেন? বাইরে সব তুলা বের করে লাগবে। এই চিন্তা দাঁড়াও, তুই কই যাইতাছ? রাস্তায় তো অনেক আন্দোলন চলতেছে। ভাইয়া, আমি মিছিলে যাইতাছি। তোর মিছিলে যাওয়ার কোনো দরকার নাই, মিছিলে অনেক মারামারি হইতেছে। ভাইয়া, আমার বন্ধুরা এখানে মার খাচ্ছে, আমি তো আর ঘরে বসে থাকবো না, আমিও যাব। ওই যারা মিছিলে গেছে তারা অনেক বড়, তুই তো অনেক ছোট, তোর মিছিলে যাওয়ার দরকার নেই, তুই বাসায় যা। ভাইয়া, ওরা বড় তো কি হয়েছে, আমিও তো একদিন বড় হব, আমাকেও তো মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে, তাই না? আমাকে যখন মৃত্যুর পরে কাঠ করে দাঁড় করানো হবে, তখন আমি কি জবাব দেব? আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার বন্ধুরা যে আন্দোলন নাকি মার খেলো, তুমি কেন ওদের পাশে দাঁড়ানো না কেন? ভাইয়া, তখন আমি কি জবাব দেব? এই আন্দোলন আমরা মেনে নিব না। আচ্ছা ভাইয়া, তোমরা কি জানো কোটা আন্দোলন মানে কি? কি কোটা আন্দোলন মানে কি জানবো না মানে? মুক্তিযোদ্ধারা যে সরকার কোটা দিছে ওটাই ছাত্ররা মেনে নিতেছে না, ওটাই কোটা আন্দোলন। ভাইয়া, তোমরা ভবিষ্যৎ না জেনে এত লাফালাফি করতেছো, আমি তোমাদেরকে বুঝাই বলতেছি কোটা মানে কি। ভাইয়া, আমি তো এখন স্কুলে পড়ি, আমি যখন স্কুল পাশ করে ইউনিভার্সিটিতে যাব, তখন আমার একটা সিট লাগবে না? হ্যাঁ লাগবো, সিট ছাড়া তো তুই কলেজে ভর্তি হতে পারবি না। তাহলে শোনো, আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে যারা কিনা ক্লাস 5 এ বৃত্তি পেয়েছে, 8 এ বৃত্তি পেয়েছে, এসএসসি তে গোল্ডেন A+ পাইছে। ওনারা ঢাকা ইউনিভার্সিটিতে সিট পায় না, পায় কারা জানো? তা তো জানি না, কারা সিট পায়? সিট পায় মুক্তিযোদ্ধাদের নাতিপুতনেরা, আর তারা কোনো মতে পাশ করলেই হয়েছে। এরপর শোনো, চাকরির ক্ষেত্রে কি হবে? এই চাকরির ক্ষেত্রে আবার কি হবে? মুক্তিযোদ্ধা কোঠা 30%, আর নারী কোঠা 10%, আর জেলা কোঠা 10%, উপজাতি কোঠা 5%, আর প্রতিবন্ধী কোঠা 1%। কোনরকম পাশ করে কোঠা অনুযায়ী তো ওনারাই সব চাকরি নিয়ে যাচ্ছে, তাহলে মেধাবী ছাত্রীরা কোন চাকরি করবে আমাকে বোঝাও। তাহলে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কি করবে আমাকে বলো। একজন বিসিএস ক্যাডার কোন কোন পোস্টে চাকরি পায় তোমরা কি জানো? কেন জানবো না? একজন বিসিএস ক্যাডার ইউনো হয়, পুলিশ কমিশনার হয়, তারপর ম্যাজিস্ট্রেট হয়, বড় বড় চাকরি করে। এই যে মূর্খ মানুষগুলাকে যদি তোমরা কোঠা অনুযায়ী বড় বড় পোস্টে বসায় দাও, তাহলে দেখো এই দেশটার কি হবে। আর এই দেশটা হবে মূর্খদের দেশ। আমি বেঁচে থাকতে তো এই দেশ মূর্খ হতে দেব না। আর আমি মিছিলে গেলাম, তোমরা কে পারলে ঠেকাও। ওই তো ঠিক কথা বলছে। আর তো সাথে সাথে রাত দেওয়া যাবে না, চল ওদেরকে ফিরাই, বাসায় চল।